নজর রাখবো পরবর্তী সংবাদে। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ তা এবার আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হোক, তা বললেন এবার মার্কিন বিদেশ সচিব। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব কথা বলেন পাকিস্তানের সেনা প্রধানদের সঙ্গে এবং দুপক্ষের সংঘর্ষ এড়াতে আলোচনার সাহায্যের প্রস্তাব দেন মার্কিন বিদেশ সচিব। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি বলবে? তুমি বলি যে ভারত পাকিস্তানের এই উত্তেজনার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি ঘোষণা করেছিলেন যে এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই বা তারা এই নিয়ে কোনো হস্তক্ষেপ করবে না। এটা তিনি আগেই ঘোষণা করে দিয়েছিলেন, কিন্তু শনিবার দিন একদম মার্কিন যুক্তরাষ্ট্র তারা উল্টো পথে ঘুরেছে, 360 ডিগ্রি ঘুরে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে তাদের মাথা ব্যথা আছে, অর্থাৎ তারা এই নিয়ে মধ্যস্থতা করতেও রাজি, এমন প্রস্তাবও কিন্তু দেওয়া হয়েছে। শনিবারই মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মার্কো রুবিও তিনি ফোন করেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে। তিনি ফোনে কথা বলেন দীর্ঘক্ষণ এবং তারপরেই তিনি আসিম মুনিরকে পরামর্শ দেন যে যুদ্ধ করে লাভ কিছু হবে না, দুপক্ষের মধ্যে শান্তি বৈঠক করা উচিত। শান্তি আলোচনার জন্য তিনি আহ্বান করেন যে শান্তি প্রস্তাব দুপক্ষের মধ্যে বৈঠক হোক, বৈঠকে করে যে সমস্যা সেটা হয়েছে সমাধান করা হোক। এবং সেক্ষেত্রে তিনি আরো প্রস্তাব দেন যে ভবিষ্যতে যদি সংঘর্ষ এড়াতে মার্কিন যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করতে হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র রাজি। দেখো যে পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি কিন্তু একদম প্রথম দিকেই যখন উত্তেজনা তৈরি হয়েছিল তারপরেই তিনি ঘোষণা করেছিলেন যে এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু কোনো মাথা ব্যথা কারণ নেই, মাথা ব্যথা করবে না বা মাথা গলাবে না। কিন্তু তারপরেই দেখছি যে আস্তে আস্তে মার্কিন যুক্তরাষ্ট্র তারাও বুঝতে পারছে দুই দেশের মধ্যে পরিস্থিতি অত্যন্ত খারাপের দিকে যাচ্ছে এবং সেই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র তারা নিজেরাও হস্তক্ষেপ করতে চাইছে। গতকালই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি বিদেশ সচিব মার্কো রুবিও তিনি ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্করকে ফোন করেছিলেন এবং জয়শঙ্কর পরিষ্কার ভাষায় বলেছিলেন সীমান্তের ওপার থেকে যদি হামলা হয় তার জবাব দেবে ভারত, সেক্ষেত্রে ভারত কারো কথা শুনবে না। তাই ভারত কিন্তু সমানে জবাব দিচ্ছে, ভারত তো আত্মরক্ষাতে জবাব দিচ্ছে, ভারত কিন্তু আক্রমণ করেনি, ভারত প্রত্যাঘাত করছে। একদম এই কথাটি তিনি বুঝিয়ে দিয়েছিলেন মার্কিন বিদেশ সচিবকে যে ভারত প্রত্যাঘাত করছে, ভারত কিন্তু আক্রমণ করছে না। তারপরে অর্থাৎ আজই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব তিনি ফোন করেন আসিম মুনিরকে, পাকিস্তানের সেনাপ্রধানকে, এবং তিনি পরিষ্কার তাকে বলেন যে পাকিস্তানের উচিত শান্তি আলোচনায় সাড়া দেওয়া, ভারতের সঙ্গে বসে দুপক্ষের মধ্যে বৈঠকে করে যে সমস্যা হয়েছে সমস্যার সমাধান করা। অর্থাৎ তিনি এই বিষয়টাকে নিয়ে এখন আর যে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে যে ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তা নিরসন হোক, তা প্রশমিত হোক। না হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেভাবে পাকিস্তান যে উত্তেজনা তৈরি করছে, যদি ভারত রিটালিয়েশন শুরু করে, ভারত যদি পাকিস্তান ঘোষণা করে, সেক্ষেত্রে পাকিস্তানের অত্যন্ত ভয়ঙ্কর একটা অবস্থা হবে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে এবং সেই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাকিস্তানকে এই পরামর্শ দেওয়া হয়েছে। ধন্যবাদ। অর্থাৎ দু দেশের মধ্যে এবার আলোচনা করে সমস্যার সমাধানের কথা এবার বললেন মার্কিন বিদেশ সচিব এবং তিনি সেনাপ্রধানদের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন এবং যাতে করে আগামী দিনে যেন এটা আলোচনার মাধ্যমে সমাধান করা হোক, কারণ ভারত এই মুহূর্তে চাইছে না কোনো রকমের যুদ্ধ পরিস্থিতি তৈরি হোক। তাই সেই জায়গায় দাঁড়িয়ে রীতিমতো সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান তাদের হামলা তারা চালিয়ে যাচ্ছে এবং আগামী দিনে তাদের শুভবুদ্ধি আসে কিনা কিংবা এই আলোচনার মাধ্যমে সমাধান করে কিনা সেটা অবশ্য লক্ষণীয় বিষয়, সময় সাপেক্ষ। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।